नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য গলাটা একদম পাল্টে গেছে। যাই হোক, আজকে একদম অন্য স্বাদের একদম নতুনত্ব একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর সঙ্গে করেছিলাম জিরা রাইস। এটারও রেসিপি যদি আপনাদের জানতে ইচ্ছা থাকে আমাকে একটা কমেন্ট করে দেবেন, আমি ওটারও ভিডিও শেয়ার করে দেব। তবে আজকে এই অসাধারণ স্বাদের চিকেনের রেসিপিটা জানতে দেখতে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলুন প্রিপারেশন শুরু করে দিই। প্রথমেই চিকেনগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। বোনলেস চিকেন হলে বেশি ভালো হবে। আমার কাছে হাড় সমেত ছিল, আমি এগুলো দিয়েই করেছি। তবে এই হাড় মাংস থেকে মাংসটা ছাড়াতে অসুবিধা হবে, বোনলেস হলে ছাড়ানোর খুবই সুবিধা। মাংসটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে এক টুকরো আদা আর 2 কোয়া রসুন ভালো করে থেঁতো করে নিয়ে ওই সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুনটা থেঁতো করে দেওয়াই ভালো, কেননা বাটা বা গ্রেট করা দিলে ঠিক যে জিনিসটা করতে চাইছি সেটা হবে না। তো এটা এবার সেদ্ধ করতে দিয়ে দেব। আমার জলটা খানিকটা কম হয়েছিল, আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি। মুরগির মাংস সেদ্ধ করার সময় এই রকমভাবেই সেদ্ধ করবেন, মানে এইরকম খোলা জায়গায় সেদ্ধ করবেন। প্রেসার কুকারে একদমই সেদ্ধ করতে যাবেন না, কারণ হচ্ছে একবার ফুটে যাওয়ার পরেই দেখতে পাবেন সাইডে এইভাবে ময়লাগুলো জমছে। সেটাকে 2 থেকে 3 বার একবার পরিষ্কার করে দেবেন। তাতে করে কি হবে, জলটাও পরিষ্কার হয়ে যাবে। যদি স্টু বানান তাহলে পরিষ্কার ওই জলটা দিয়েই করতে পারবেন। আর এর মধ্যে মাংসর মধ্যে যে গন্ধটা থাকে সেটাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমি এটা সেদ্ধ করতে দিয়ে পাশে মশলাটা রেডি করছিলাম। আর বারচারের মতো আমি জলটা পরিষ্কার করে নিয়েছি। খেয়াল করে দেখবেন আমার মাংস সেদ্ধ করা জলটা কতটা পরিষ্কার, আর একদম ওপর থেকে মাংসর যে তেলটা এবার ভেসে উঠেছে। এবারে মাংসটা সেদ্ধ হতে দিয়ে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আমার তাও তেলটা একটু বেশি হয়ে গেছিলো, আপনারা একদমই কম দেবেন। কারণটাও আমি বলে দিচ্ছি। এখানে দিয়েছি একটা টমেটো, মাংসর পরিমাণ অনুযায়ী কয়েকটা রসুন, আদা কুচোনো, আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 2 দিয়েছি। এবার বলে দিই কেন কম তেল দিতে বলছিলাম। এই যে দেখুন, আদা রসুন টমেটো সবই খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। তবে আমি চেয়েছিলাম এগুলো একটু কড়ার গায়ে লেগে যাওয়া মতো হোক, মানে একটু স্মোকি স্মোকি স্মেলটা আসবে, সেটা চেয়েছিলাম। যাই হোক, তেলটা সামান্য একটু বেশি হয়ে যাওয়ার জন্য সেটা হয়নি। যাই হোক, তেলে ভেজেও করতে পারেন, এটা তো খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এখানে একদম শেষের দিকে কয়েকটা স্লাইস পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। প্রথমের দিকে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাজাটা হয়ে গেছে, গায়ে সুন্দর রং এসে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। খুব যে মিহি করতে হবে তার কোনো মানে নেই, একটু দানা দানা থাকলে টেস্টটা বেশি ভালো হবে। তাই বলবো মিহি পেস্ট করার কোনো দরকার নেই। আর কয়েকটা পেঁয়াজ এখানে সরু সরু করে কেটে নিচ্ছি। কাটিংটা কিন্তু রান্নার জন্য ইম্পর্টেন্ট। সব রান্নায় সব রকমের কাটিং যায় না, তো আমি এখানে স্লাইস অনিয়নই ব্যবহার করেছি। আর পরিমাণে একটু বেশি দিয়েছি, যেহেতু রান্নাটা একটু ভাজা ভাজা হবে। এবারে হচ্ছে এই রান্নার মেন আকর্ষণ। এত সমস্ত কিছু জোগাড় করতে করতে মাংসগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এবারে মাংসগুলো ভালো করে পুড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর গায়ে রঙটা আসছে। এইভাবে সবকটা মাংসই পুড়িয়ে নেব। আমার কাছে পোড়ানোর জন্য তন্দুর জাল বা সেরকম কিছু নেই, তাই জন্য আমি এইভাবে পুড়িয়েছি। আপনাদের কাছে যদি থাকে আপনারা সেই জালেরও ব্যবহার করতে পারেন। গায়ে এরকম পোড়া রঙটা আসা অবধি খুব ভালোভাবে পুড়িয়ে নেবো। এটা হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, আমার তো একটু বেশি লেগেছে যেহেতু আমি একটা একটা করে পুড়িয়েছি। মাংসটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এই মশলাটা যদি শিলে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু বাটাটা একদম পারফেক্ট হবে। এবার মাংসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, হাতে করেই ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তবে এই মাংসটাও কিন্তু শিলে বেটে নেওয়া যায়।
আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়েও গ্রাইন্ড করে নেওয়া যায়। তবে শিলে যদি বাটা হয়, ভর্তা যেভাবে বানানো হয় ঠিক সেই টেক্সচারটা চলে আসবে। যাই হোক, আমি কিন্তু শিলেতে বা মিক্সিতে কিছুতেই দিইনি, একটু গোটা গোটা রেখে হালকা করে হাতে করেই ছিঁড়ে নিয়েছি। দেখে নিন কীরকম করে রেডি করেছি আমি। যেহেতু আমি হাড় মাংস দিয়েছিলাম, তাই জন্য আমার একটু সময় লেগেছে আর ছিঁড়তেও একটু অসুবিধে হয়েছে। এটা বোনলেস পিসেই বেশি ভালো হবে। এই রকম ছেঁড়া ছেঁড়া মাংসটাই এবার রান্না করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো তেল। এখানেও খুব বেশি তেলের ব্যবহার করছি না। আর তেলের মধ্যেও কিছু ফোড়ন না দিয়েই ডাইরেক্ট পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম বটে, তবে ঝালটার কোনো দরকার নেই, কেননা মশলা করার সময় আমি যথেষ্ট পরিমাণে ঝাল দিয়েছি। যাই হোক, পেঁয়াজটা এবার ভেজে নিচ্ছি। দেখুন কোন স্টেজ অবধি ভেজে নিয়েছি, হালকাই একটু ফ্রাই হয়েছে সেই মতো ভেজে নিয়েছি। বেশ গোটা গোটা আছে না পেঁয়াজগুলো। এবার এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও একটু নেড়ে চেড়ে নেবো। খুবই টান টান হয়ে গেছে বলে একটু জল দিয়ে দিলাম। এই ভাজাটা যতক্ষণে রেডি হচ্ছে, একটা কথা বলে রাখি, আমি যে রান্নাঘরে ছোটোখাটো জিনিসগুলো ব্যবহার করছি, আপনাদের যদি পছন্দ হয় আপনারা অনায়াসে সেটা আমাজন থেকে পারচেস করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। জলটা শুকনো হয়ে গেলে পেস্টটা দিয়ে দিলাম, দেখতেই পেলেন। আর এই শুকনো শুকনো অবস্থাতেই মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটা খুব বেশি কষানোর দরকার পড়বে না, কারণ এটা ভাজা মশলা রয়েছে। ওই 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু জল। ওই মিক্সির জারটা ধুয়ে জলটা দেব। এইবারে এই সমস্ত কিছু একবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু এই জলটা শুকনো শুকনো করার কোনো দরকার নেই, একটু মিশিয়ে নিলেই হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো। এই জলটা কেন শুকনো করলাম না বলে দিচ্ছি। এই রান্নাতে আর কোনো জল ব্যবহার করব না। এই যে সামান্য একটু জল জল ব্যাপারটা রয়েছে, এটা মাংস মশলা সব একসাথে বাইন্ড করতে সাহায্য করবে। রান্নার এই সময় খুন্তি কিন্তু বন্ধ দিলে চলবে না। এই সময়টা অনবরত খুন্তি নেড়ে যাব আর খুব ভালোভাবে এটা ভাজা ভাজা করে নেব। যাই হোক, এই সময় আর একটা কাজ করতে হবে, যেটা হলো সামান্য 2-4 দানা 2 চিমটি মতো চিনি এখানে দিয়ে দেবো। চিনি রান্নায় অনেকেই পছন্দ করে না, আমিও পছন্দ করি না, কিন্তু এই চিনিটা দিতেই হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। আজকের এই রান্নাটা এতটাই সুন্দর খেতে হয়েছিল, মানে আমি বলে বিশ্বাস করাতে পারবো না। অবশ্যই সকলে একবার ঠিক এই প্রসেসে ট্রাই করে দেখবেন। আর আমি এখানে মাংসটা জলটা শুধু শুকনো করেছি, খুব বেশি ভাজা ভাজা করিনি। তাই শুকনো শুকনো এই মাংসটার মধ্যেও কিন্তু জুসি ব্যাপারটা আছে। আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি জানতে দেখতে আমার চ্যানেলটা ফলো করবেন। তাহলে আজকের মতো আসছি, আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।